আজকে আমি আর আমার বন্ধু মিলে যাবো একটা মোবাইল কিনতে। আসসালামু আলাইকুম, ইটস মি রাজীব, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আর আমার বন্ধু ওদের গাড়িটা নিয়ে তারপর আলিপুর উদ্দেশ্যে রওনা দিলাম। কেননা আমাদের ফোন কিনতে হলে আলিপুরে আগে যেতে হবে। আমরা আছি বর্তমানে কুয়াকাটার বাজারে। এই বাজার দিয়ে আমরা আলিপুরের দিকে যাব। ও নিজেই কইতেছে যে আমি অনেকদিন পর গাড়ি চালাইতেছি, সাবধানে বসে গাড়িতে। আর ও গাড়ি চালাইলে কোনো দিক দক্ষিণ দেখে না, ও যেদিকে পরে সেদিকে গাড়িটা এনে হুশাস কোনো তাল ঠিক নেই। গাড়িতে আমি ওর পিছু উঠলে আমি সাবধানে থাকি আর বলবো আপনারা কেউ আর গাড়িতে উঠতেন না, তাহলে আপনাদের অবস্থা খুবই সিরিয়াসলি হয়ে যাবে। বলতে না বলতে আমরাও চলে আসলাম আলিপুর বাজারে, মেইন বাজার এইটা। এইখান দিয়ে আমরা মোবাইলের দোকানে যাব, তারপর ওইখান থেকে মোবাইল পারচেজ দেখে তারপর আমরা কিনবো। ফাইনালি আমরা চলে আসলাম মোবাইলের দোকানে। মোবাইলের দোকানে এসে আমরা অনেক মোবাইল দেখার পরে আমাদের অনেক ফোনই পছন্দ হয়েছিল, তবে বাজেটের কারণে কোনো দিক দক্ষিণ দেখতে পারিনি। ভাই আমাদের মোবাইলে স্ক্রিন প্রোটেক্টর লাগাইতেছে, তার হাতে আমাদের এই ফোন যেটা দেখতে পাইতেছি এটা আমি আবার পরবর্তীতে দেখাবো। তার ফোনে কথা বলার কারণে সে আমার ফোনের প্রথম স্ক্রিন প্রোটেক্টর লাগানো একটু ভুল করছিল, পরবর্তীতে এটা চেঞ্জ করে দিবে বলছে। যাই হোক, সে পরে এটা লাগিয়েও দিয়েছে। ফাইনালি আমার হাতে হলো এই মোবাইল। এটার মডেল হলো ভিভো Y15s। ফোনটা আসলে দেখতে অনেক ভালো, কোয়ালিটিও জোস ছিল, একদম ফ্রেশ ছিল ফোন। আমি আবার আমার বন্ধুর সাথে বাজারদার করতেছি যে তুমি 3500 টাকা দাও, আমি তোমার ফোনটা দিয়ে দিই। কারণ আমি ওর কাছ থেকে 500 টাকা এনে তারপর দোকানদারে দিছিলাম যে আমার টাকায় শর্ট থাকার কারণে। ও বলতেছে যে তুমি 500 টাকায় দাও, আমি তোমার দ্বারা 500 টাকা পাবো, ওই 500 টাকার বিনিময়ে তুমি ফোনটা আমার দিয়ে দাও। আমি কইতেছি না, তুমি 3500 টাকায় টাকা দাও, আমি তোমার ফোনটা দিয়ে দিই। যাই হোক, আমাদের সম্পূর্ণ কাগজ কমপ্লিট করে দিয়েছে। আপনাদের যদি কারো ফোন প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন, আশা করি ভালো ফোন পাবেন। ফাইনালি আমরা আলিপুর থেকে চলে আসলাম কুয়াকাটা। আর কুয়াকাটায় প্রচন্ড পরিমাণে বাতাস, যা বলার বাহিরে ছিল। এত পরিমাণে বাতাস আমার লাইফে আমি কোনোদিন দেখিনি। রাস্তার যত ধুলাবালি আছে সব উড়ে এনে তারপর গায়ে মারে, এত পরিমাণে বাতাস ছিল। আর এইখান থেকে আমি আর আমার বন্ধু মিলে যাব চিকেন চাপ খাইতে, যে অনেকদিন পরে অসুস্থ থাকার পরে সুস্থতা হয়ে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম। এই হোটেল নিয়ে আমি আরো আগেই ব্লগ দিয়েছি, এই হোটেলের বিষয়ে আর কিছু বলার নাই। অনেকদিন পর আবার এই হোটেলে চলে আসলাম। আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট ছিল, আমরা খাবার জন্য অপেক্ষা করছিলাম। আর এই ফাঁকে আমি ভিডিও করতেছিলাম। এইবারে আমি কোনো খাবারের ভিডিও দেইনি, এমনকি কোনো খাবারের ব্লগ করিও নি। অনেকদিন অসুস্থ থাকার কারণে তেমন ভাবে খাইতে পারিনি, ঠিকমতো মনে পড়ে নাই। এই ভিডিওটা করা ছিল অনেক আগেই বলতে আপনার সুস্থ হওয়ার কিছুদিন 2 দিন পরে ফোনটা কিনতে গিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আপনার ভিডিওটা এডিটও করা হয়নি আর আপনাদের মাঝে প্রেজেন্টও করা হয়নি। যাই হোক, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওগুলো অবশ্যই উপভোগ করতে থাকবেন। আল্লাহ হাফিজ।